আজকে আমি বানাচ্ছি শুক্তো বাট তেতো কল্লা ছাড়াই। প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে অল্প কিছুটা ফোড়ন ভেজে তুলে রেখে দিয়েছি। তারপরে ওই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে কিছুটা বড়ি ভেজে তুলে রেখে দিয়েছি। তারপরে সমস্ত সবজিগুলো এক এক করে ভেজে নিচ্ছি। যেমন প্রথমেই ভেজে নিয়েছিলাম বেগুন, তারপরে শিম, মূলো, সজনে ডাঁটা সমস্ত কিছু ভাজা হয়ে যাওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর ফোড়ন। তারপরে দিয়ে দিয়েছি লম্বা করে কেটে রাখা আলু, গাজর আর কাঁচকলা। তারপরে হালকা মতো ভাজা হয়ে যাবার পরে দিয়ে দিতে হবে আদা বাটা। তো দেখো এখন এর মধ্যে আদা বাটাটা দিয়ে দিলাম। তারপরে আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা ওই সবজিগুলো, শুধু বেগুনটা বাদে সমস্ত কিছুই দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। তো এটা হতে থাকুক, অন্যদিকে আমি বেটে নিচ্ছি চারমগজ আর পোস্ত। তো দেখো বাটা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ ফটাফট করে দাও। তো যাই হোক, এইদিকে দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা বড়িগুলো। আর যেহেতু শুক্তো বানাচ্ছি তো দুধ তো দিতেই হবে, কি তাই তো? তো পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি আর ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়েছি। তারপরে নামানোর আগে কড়াইয়ে ভেজে গুঁড়ো করে রাখা ওই ফোড়নটা দিয়ে দিয়েছি। তারপরে নামিয়ে নিলেই ব্যাস একদম খাবার জন্য রেডি। আর এটা তো খেতে দারুণ হয়েছিল, তোমরাও